বাংলাদেশ ব্যাংকের দেখেন ভুল থেকে টাকা চুরি হয়ে গেল। প্রফেসর আতিউর রহমানকে এখনো অ্যারেস্ট করা হয়নি কেন? উনি তো এটা ক্রিমিনাল মাস্টার মাইন্ড, যিনি জয় সহ মিলায়ে কয়েকজনে এই টোটাল বাংলাদেশ ব্যাংকটাকে লুট করছেন এবং তার আমলে কিভাবে এই ঘটনাটা ঘটলো। এবং আমাদের অনেক এক্সপার্টরা বলেছেন যে আমরা ইতিমধ্যে জানি যে কারা কারা এটার সাথে জড়িত। বলা হচ্ছে টিউলিপের মতো সেখানে তিনি হয়তো অবৈধ সম্পদের মালিক হয়েছেন, তাকে হয়তো কেউ বাড়ি গিফট করেছে। যেটি বলছিলেন যে একজন সাবেক মন্ত্রী, তার হয়তো কয়েকশো বাড়ি দেশের বাইরে। এই যে মহা দুর্নীতি, মহাপুকুর চুরি, দেশ থেকে টাকা নিয়ে চলে যাওয়া, এগুলোর বিচার কি আদৌ আমাদের দেশে হবে? আপনি দেখেছেন যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটা কমিটি করে দিয়েছিল যে কি পরিমাণ টাকা কমিটি বাহিরে গেছে, এটা লুটপাট হয়েছে। এই কমিটিটা খুব একটা বাজে আনপ্রফেশনাল কাজ করছে। তারা একটা রিপোর্ট দিয়েছে, খুবই গদবাঁধা পত্রিকার রিপোর্ট বেস, পাবলিশ রিপোর্ট, এবং তারা একটু এনবিআর গেছে, একটু বাংলাদেশ ব্যাংকে গেছে, টিআইবি রিপোর্ট খুঁজে বের করেছে, একেবারে পপি গাইড মার্কা একটা রিপোর্ট দিয়েছে। দিয়ে যেটা করেছে যে আওয়ামী লীগের 16 বছরের দুর্নীতির যে গভীরতা, এই গভীরতাকে তারা আসলে গোপন করেছে। এবং দিন শেষে আপনি দেখেন এই কমিটির বড় অংশ কিন্তু আওয়ামী আমলের সুশীল সমাজের সদস্য। তারা কিন্তু কেউই আওয়ামী লীগের বিপক্ষের লোক না। এই কমিটির অনেক সদস্য আছে যারা আমাদেরকে শিখাইছে যে ভারতকে কেন ট্রানজিট দিতে হবে, ভারতকে ট্রানজিট দিলে আমরা কিভাবে $5 বিলিয়ন থেকে $10 বিলিয়ন ইনকাম করব, আমরা সিঙ্গাপুর হয়ে যাব, এইসব বক্তব্য কিন্তু শিখিয়েছে। তো এখন এই যেটা কাজটা করার দরকার ছিল সেটা হচ্ছে দুর্নীতির গভীরতা খোঁজার জন্য একটা সিরিয়াস কমিশন করা দরকার ছিল। এবং বারবার কেন আমি বলছি যে আমাদের প্রত্যেকটা কমিটি এবং কমিশন পাবলিক কমিশন হওয়া দরকার। পাবলিক কমিশন হলে যেটা হবে যে আপনি প্রচুর গোপন ইনফরমেশন পাবেন। দেখবেন যে আমলারাই বলবে যে এই প্রকল্প থেকে এই মন্ত্রী এত টাকা ঘুষ দিয়ে এইভাবে টাকা সরিয়ে নিয়েছে। আপনি তখন দেখবেন যে যারা রিটায়ার্ড অফিসার আছে তারা সামনে আসবেন, তারা কথা বলবেন, মতামত দিবেন, কোথায় চুরি হয়েছে না হয়েছে, কিভাবে টাকাটা পাচার হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের দেখেন ভুল থেকে টাকা চুরি হয়ে গেল। প্রফেসর আতিউর রহমানকে এখনো অ্যারেস্ট করা হয়নি কেন? উনি তো এটা ক্রিমিনাল মাস্টার মাইন্ড, যিনি জয় সহ মিলায়ে কয়েকজনে এই টোটাল বাংলাদেশ ব্যাংকটাকে লুট করছেন এবং তার আমলে কিভাবে এই ঘটনাটা ঘটলো। এবং আমাদের অনেক এক্সপার্টরা বলেছেন যে আমরা ইতিমধ্যে জানি যে কারা কারা এটার সাথে জড়িত, কোত্থেকে পাসওয়ার্ড আসছে, এই পাসওয়ার্ডের রাইট হ্যান্ড পাসওয়ার্ড বলে, লেফট হ্যান্ড পাসওয়ার্ড বলে, এই পাসওয়ার্ডগুলো কে লিক করছে। রবীন্দ্র জলসা চলতেছে অফিসের ভিতরে, রেজওয়ানা চৌধুরী বন্যাকে নিয়ে গভর্নর ওখানে গান বাজনা করতেছে, আর বিদেশ থেকে আইসা পাসওয়ার্ড এদিক সেদিকে চলে যাচ্ছে। এইটা উদ্ধার করবার, নাটক করবার জন্য আবার ভারত থেকে লোক নিয়ে আসছে, তাকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন? তো এই যে আপনার বিচারিক প্রক্রিয়াগুলো কেন আপনার পাবলিক করা দরকার। দুদককে একটা কমিশনের দায়িত্ব দিয়েছে, কিন্তু দুর্নীতিকে ট্রাইব্যুনাল করা, আমরা যেটা বারবার দাবি করেছি যে বাংলাদেশে দুদক নামক প্রতিষ্ঠানের আদৌ প্রয়োজনীয়তা আছে কিনা। বরং আমাদের এখানে দরকার হচ্ছে দুদক ট্রাইব্যুনাল দরকার, শেষ করতে হবে। কারণ হচ্ছে যে আপনার টাকা পাচার এটার ইনভেস্টিগেট করবার জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংক ইউনিট আছে। জ্ঞাতসারে টাকাটাকে লুকানো, আপনার আয় প্রকাশ না করা এবং কর না দেওয়ার কিন্তু আইন আছে, এবং এনবিআর এ আলাদা ইউনিট আছে, সিআইডির একটা ডেডিকেটেড ইউনিট আছে এগুলো ইনভেস্টিগেট করবার। যেটা নাই সেটা হচ্ছে ট্রাইব্যুনাল নাই। এদেরকে সিরিয়াসলি ইনভেস্টিগেট করে বিচারের মুখোমুখি করা, এইটা হচ্ছে এখন বেশি জরুরি, যেটা আমাদের দুদককে একটা ট্রাইব্যুনালে রূপান্তরিত করে এই রাঘব বোয়ালদের বিচার করাটা জরুরি হয়ে গেছে এখন।